সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা ছোট কিছু বিষয় দেখব ভিজুয়াল স্টুডিও কোডের। সেটা হলো আমরা কাজ করার সময় অথবা প্র্যাকটিস করার সময় কিছু সেটিংস যদি করে রাখি তাহলে আমাদের কাজ করতে এবং প্র্যাকটিস করতে অনেক সময় বাঁচে এবং সুবিধা হয়। বিষয়গুলো হলো অটো সেভ, তারপরে হলো ডুপ্লিকেট লাইন, এরকম বিষয়গুলো। তো আমরা ধাপে ধাপে এগুলা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা প্রথমে অটো সেভে যদি অটো সেভ সেটিংস যদি করতে চাই তাহলে আমরা এখানে সেটিংসে চলে যাব, ম্যানেজ সেটিংস, ম্যানেজ থেকে এখানে সেটিংসে চলে যাব। এখানে লিখবো অটো সেভ। তো এখানে যে অটো সেভ ঢিলে এখানে 1,000, মানে 1,000 মানে 1 সেকেন্ড পরে আপনার এটা অটো সেভ হবে। আপনি 2,000 রাখলে 2 সেকেন্ড পরে, অথবা 5,000 রাখলে 5 সেকেন্ড পরে আপনার এটা অটো সেভ হবে। তো আমি এখানে 1,000 রাখছি, আমার এটা 1 সেকেন্ড পরেই আমার এটা অটো সেভ হয়ে যাবে। তারপরে এখানে ফাইলস ফাইলস অটো সেভ নামে একটা অপশন আছে। এখানে আপনার প্রথমত অফ থাকবে। তা আপনার এখানে থেকে আফটার ডেলে দিবেন, যেহেতু আমরা এখানে টাইমটা সেট করে দিয়েছি। এজন্য আমরা আফটার ডেলে দিলে এটা অটো সেভ কাজ হবে। তা আমি আমার কোডে চলে যাই। কোডে চলে যাওয়ার পরে কন্টাক্ট আস, এটাকে আমি ডাবল করি, কপি, তারপরে পেস্ট। আমি দেখি এটা আমার ডাবল হয়েছে কিনা। আমি আমার আউটপুটে যাই। আমি কিছুই সেভ করিনি, আমি কিন্তু এখানে সেভ করি না। সেভ করার জন্য কন্ট্রোল S দিতে হবে, ঠিক আছে। আহ, কিন্তু আমার এটা অটোমেটিকলি সেভ হয়ে গেছে। এই জন্য আমি আউটপুটে যাই। আউটপুটে যাওয়ার পরে দেখি এখানে কন্টাক্ট আস আরেকটা অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, আমার এখানে আরেকটা কন্টাক্ট আস অ্যাড হয়েছে। তার মানে আমার অটো সেভের বিষয়টা কনফার্ম হয়েছে। এখন আরেকটা বিষয় হলো এই যে আমি এখানে কন্ট্রোল কন্টাক্ট আস টাকে কন্ট্রোল C দিয়ে কপি করে আবার এন্টার দিয়ে কন্ট্রোল V দিয়ে পেস্ট করতে হয়েছে, তাই না? এটা করার শর্টকাট উপায় হলো এখানে ফাইলে যাবেন, ফাইল থেকে চলে যাবেন প্রিফারেন্স নামের অপশন, এখান থেকে আবার চলে যাবেন কিবোর্ড শর্টকাট। এখান থেকে চলে যাওয়ার পরে এই যে এখানে লিখবেন ডুপ্লিকেট। ডুপ্লিকেট ডুপ্লিকেট সিলেকশন, বিষয়টা হলো সিলেকশন। এটা এখানে এখানে ডুপ্লিকেট সিলেকশনে ডাবল ক্লিক করার পরে কন্ট্রোল D দিলে আপনার এটাই কাজ করবে। তারপরে এন্টার দিবেন। তো এখন দেখি আমার এটা কাজ করছে কিনা। তো আমি এখানে এটার উপরে আছি, এখানে মাউসটা রেখে কন্ট্রোল দিলেই এখানে কাজ করতেছে। তার মানে আমার এই সেটিংসটাও করা হয়েছে। আহ, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে আরো বিষয়গুলো দেখানো হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।